বহুতল বাড়ির মালিক ও সিভিক ভলেন্টিয়ারও পাচ্ছে আবাস প্রকল্পের টাকা। গ্রামবাসীদের অভিযোগ, তারা প্রথম দফার 60,000 টাকাও পেয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাংলা জননেত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের কথা ভাবনা চিন্তা করে যারা গৃহহীন, যাদের কাঁচা বাড়ি, যারা আবাসন পাওয়ার যোগ্য, তাদের কথা ভেবেই একটা আবাসনের একটা অ্যালটমেন্ট, ফার্স্ট অ্যালটমেন্ট টাকা দিয়েছেন। এবং এই অ্যালটমেন্টে টাকা পেতে গিয়ে এটা বাড়ি বাড়ি সার্ভে হয়েছে ব্লক প্রশাসনের নিকট হইতে, এবং সেখানে যারা যোগ্য লোক, যারা আবাসন পাওয়ার প্রাপক হতে পারেন, তাদেরকেই ওনারা বিবেচিত করেছেন। তাতে যদি কোনো সিভিক পুলিশ পেয়ে থাকেন, দেখা যাবে তার বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ এবং বাড়িটাও কাঁচা বাড়ি আছে। সেক্ষেত্রে সিভিক পুলিশ কোনো সরকারি বেতন পান না, তারা সাম্মানিক পান। সেক্ষেত্রে যদি পেয়ে থাকেন, যদি ব্লক প্রশাসনের ইনকোয়ারিতে তার নাম যদি বিবেচিত হয়ে থাকে, তা সেখানে আমার কিছু বলার নেই। যে বরিদার সংসদে বিভিন্ন যাদের বহুতল পাকার বাড়ির আছে তারাও কিন্তু ঘর পেয়েছে। বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আমি এইটুকু বলতে পারি যে এই যে সার্ভে হয়েছে, যে পিডব্লিউএল এবং যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন, সে বাড়ি সার্ভে করার দায়িত্ব ছিল এগরা 1 নম্বর ব্লকের বিডিও সাহেবের অধীনে, এবং তাদের নির্ধারিত অফিসাররাই বাড়ি বাড়ি ইনকোয়ারি করেছেন। সেক্ষেত্রে আমি এই যুক্তি মানতে নারাজ। যারা প্রকৃত লোক, ঘর পাওয়ার যোগ্য, তারাই এই তালিকায় নাম নথিভুক্ত হয়েছে। আরেকটা বিষয় যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বরিদা গ্রামে পঞ্চায়েত সদস্য আশিস সাউ, তিনি কিন্তু যারা ঘর পেয়েছেন তাদের কাছ থেকে 20,000 টাকা করে কাটমানি নিয়েছে বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। আমি আপাতত বলতে পারি যে আশিস সাউ এই জাতীয় কোনো কাজ করেছেন কিনা আমার জানা নেই, তবে আমি যতটুকু বিশ্বাস করি তিনি এটা করতে পারেন না। যদি সেরকম কোনো অভিযোগ আসে তাহলে নিশ্চয়ই তদন্ত করে দেখব। এটা তো নতুন কোনো খবর নয়, কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যারা প্রকৃতপক্ষে প্রাপক তাদেরকে বঞ্চিত রেখে দলীয় প্রতীক দেখে বা দলীয় সমর্থন দেখে তৃণমূল এখানে একটা প্রপাগান্ডা করার চেষ্টা করছে। অর্থাৎ এখানে যে তৃণমূল কাটমানি খাবে এবং তাদের নিজস্ব দলীয় লোককে ঘর পাইয়ে দেবে, এটা নতুন কোনো বিষয় নয়। এর আগে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তৃণমূল নেতা তার আত্মীয় পরিজন তাদের নামে আবাস যোজনা বাড়ি দিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু বাড়ি দেয়নি, তার জন্য 15,000 20,000 টাকা করে কাটমানি খেয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যাদের প্রাপক তারা কিন্তু বঞ্চিত রয়েছে। তারা এই সমস্ত তৃণমূলের যে অপকালচার, অর্থাৎ যে নিজেদের লোককে পাইয়ে দেওয়ার যে চিন্তা ভাবনা, এটাকে দেখে তারা কিন্তু ভিতরে ভিতরে গুমড়ে আছে। আমরা এর আগেও দেখেছি যে সমস্ত লিস্টগুলো বিডিও অফিসে খাটানো রয়েছে, সেখানে নাম ধরে ধরে আমি বলে দিতে পারি যাদের প্রকৃতপক্ষে 4 চাকা গাড়ি রয়েছে, 2 তলা বাড়ি রয়েছে, এবং তার কোনো ছেলে বা তার কোনো আত্মীয় পরিজন তাদের অঢেল টাকা তারা আবাস যোজনার নাম করে তারা বাড়িটা নিচ্ছে, প্রকৃতপক্ষে বাড়ি কিন্তু তৈরি করছে না। গোয়াল ঘরের ছবি দেখিয়ে টাকা তুলে নিচ্ছে, অন্যের ঘরের ছবি দেখিয়ে টাকা তুলে নিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা প্রাপক তারা পাচ্ছে না। আমাদের দীর্ঘদিনের আন্দোলন বা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল যে যারা প্রকৃতপক্ষে পাক, সেটা যে দলেরই হোক, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কারণ আবাস যোজনাটা প্রকৃতপক্ষে গরিবদের জন্য। প্রধানমন্ত্রীর হাউজিং ফর অল, অর্থাৎ প্রত্যেকের জন্য যে পাকা বাড়ি। এক সম্প্রদায় এখনো মাটির ঘরে কিংবা কাঁথের দেওয়ালের মধ্যে বৃষ্টি হলে তারা দিন গুনছে যে কখন বরুণদেব নেমে পড়লে তারা কোথায় গিয়ে আশ্রয় নেবে। আবার কিছু জন 4 তলা বাড়িতে বসবাস করেও তারা টাকাটা শুধুমাত্র আবাস যোজনা নিয়ে নিচ্ছে। আর বরিদার ক্ষেত্রে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আমাদের সমস্ত কিছু অচরে রয়েছে। আসছে 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে, মানুষ তার সঠিক জবাব দিয়ে দেবে। 20,000 টাকার কাটমানির অভিযোগ উঠছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই যে আপনাকে বললাম, তৃণমূল আর কাটমানি এটা সব মানে একে অপরের একদম কাছাকাছি বন্ধু। তৃণমূল যেখানে, কাটমানি সেখানে থাকবে। আপনি শুধু আবাস যোজনা কেন,
প্রধানমন্ত্রীর যতগুলো স্কিম রয়েছে, প্রধানমন্ত্রীর সড়ক যোজনা পর্যন্ত, যে তোমার এলাকার লোকেদেরকে হাঁটতে হবে ভাই 5,000 টাকা পার্টি ফান্ডে দিতে হবে। পার্টি ফান্ড নিচ্ছে কি ব্যক্তিগতভাবে নিচ্ছে সেটা তো বলা যাবে না, কারণ তৃণমূলের তো আবার 75-25-এর ভাগও রয়েছে। কিছু কিছু নেতা 25 খাবে, 75 ভাগ চলে যাবে সুপ্রিমো কিংবা তার যে বড় নেতার কাছে। আমরা তো প্রকাশ্য টিভিতেই দেখেছি। তো কাটমানির বিষয়টা এমন কোনো বিষয় নয়। তৃণমূল আর কাটমানি একে অপরের বন্ধু। তৃণমূল যেখানে যাবে কাজ করাতে গেলে কাটমানি লাগবে, সে প্রধানের সার্টিফিকেট হোক, অঞ্চলের সার্টিফিকেট হোক, কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি তৃণমূল আর কাটমানি থাকবে, কাটমানি দিতেই হবে। কিছু না পাক, তারা যদি 20,000 কেন, যদি কিছু না পায় অন্ততপক্ষে একটা পোড়া বিড়ি হলেও খেতে হবে, কারণ তারাও জানে এই সরকারটা যতদিন আছে আমাকে খেয়ে পড়ে থাকতে হবে। সরকারটা চলে গেলে আমাদের আর সংসার চলবে না, আমাদের আর ঘর চলবে না। সেই জন্য যতদিন সরকারে আছি, সে যদি পোড়া বিড়ি পর্যন্ত দেয়, ওরা কিন্তু খেতে প্রস্তুত আছে।